কাশীপুরে নির্মীয়মান বাড়ির নিচে উদ্ধার শ্রমিকের দেহ। চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মিঠুন মণ্ডল নামে ওই ব্যক্তি পেশায় প্লাম্বার মিস্ত্রি, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা। মঙ্গলবার সকালে ফ্ল্যাটের পিছনে দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। আত্মহত্যা, খুন নাকি নিছকই দুর্ঘটনা, তদন্ত শুরু। আমাদের সাথে খেয়ে দিয়ে উনি ওনার ঘরে শুয়ে পড়েছে, আমরা আমাদের ঘরে শুয়ে পড়েছি। সকালবেলা এনাদের লোক আমাদেরকে ডাকছে যে তোমাদের লোক নিচে পড়ে আছে। আমরা ঘুমাচ্ছিলাম, এবার তোমার রাজমিস্ত্রি একটা লেবার গিয়ে আমাদের ডাকছে, দাদা তাড়াতাড়ি উঠুন, আপনাদের একজন কেউ হয়তো পড়ে গেছে। এবার ঘুম থেকে সবাই তোমার যে যার মতো উঠে পড়লাম। উঠে পড়লে এবার তোমার নিচে গিয়ে দেখছি ওরকম পড়ে আছে। তারপরে লোকজন সব জানা। বেলগাছিয়া মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ব্যক্তির দেহ উদ্ধারে চাঞ্চল্য। ক্ষুদিরাম বোস সরণিতে রাস্তার উপর দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে দেহটি আরজিকর মেডিকেলের পুলিশ মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। আমি 7টার সময় দোকান খুলতে এসেছি, ওখানে দেখছি না মরা পড়ে আছে। ভিখারি কি পাগলা কি জানি পড়ে আছে, এই পর্যন্ত দেখেছে। মেডালিস্ট মনে হয়। তো তারপরে চলে গেছে সবাই, তারপরে দেরি করে বডিটা উল্টোডাঙ্গা থানা অঞ্চলে পড়ে কল করেছে, তারপরে ওর বডিগুলো ওরা নিয়ে গেছে। পাশাপাশি 162 শরৎ বোস রোডের সুদেশ ভবনের সামনে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য। ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় যুবককে। দেহের পাশে পড়েছিল একটি পাথরও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টালিগঞ্জ রবীন্দ্র সরোবর থানার পুলিশ। লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরাও গিয়ে যুবকের দেহ ও পাথর উদ্ধার করে। তো 7টা বেজে গেল, কিছু লোক চা খেতে খেতে ঘুরে ঘুরে দেখছে, বলছে বাবু এই ছেলেটা মরে গেছে মনে হয়, এখানে পড়ে আছে, কোনো নাড়াচাড়া নেই, কিছু নেই। পোশাক কি ছিল? খালি একটা কালো প্যান্ট পরেছিল, খালি গায়ে ছিল, আর রক্ত ছিল, রক্ত বিছানায় রক্ত লেগেছিল। শহরের বিভিন্ন জায়গায় দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, একই দিনে কিভাবে একাধিক দেহ উদ্ধার। ক্যামেরায় জনি মণ্ডল ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।